বদ্রীনাথ ধাম কি। তো এই যেখানে আমরা এসেছি, এই জায়গাটা হচ্ছে আদি বদ্রীনাথ বলে। তো এখানে আমাদের যে উত্তরাখণ্ডের চার কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই বৃন্দাবন যদি দর্শনে আসবেন, সমস্ত তীর্থ সমস্ত ধাম এখানে আছে। এখানে আমরা আজকে এখন এসেছি আদি বদ্রীতে, এরপরে আমরা বদ্রীনাথ যাব, গঙ্গোত্রী যাব, কেদারনাথ যাব, বুঝতে পারছেন? সব কিছু এখানেই আছে। ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতা নন্দ মহারাজ, যশোদা মা, ওনারা মানত করেছিলেন আর কি, যে আমাদের যদি সন্তান হয় তা আমরা চারধাম যাত্রা করব। তোর জন্য ভগবান কী করলেন, দেখলেন যে আমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, আর কেদার বদ্রী সেখানে তো পাহাড়ে উঠতে হবে, অনেক কষ্টের ব্যাপার। সমস্ত ধামকে তিনি এখানে আমন্ত্রণ করলেন এবং এই চারটে ধাম তখন এখানে প্রতিষ্ঠিত হলো এবং সমস্ত ব্রজবাসীরা তখন এই ধাম দর্শন করল। বুঝতে পারছেন? এই চার ধাম দর্শন করলে বা এই চার ধামে আসা মাত্রই আমাদের বহুবিধ পূর্ণফল তো ধাম আসা মাত্রই লাভ হয়ে থাকে, কিন্তু স্পেশালি এই বদ্রীনাথ ধামে যদি আসবেন তাহলে ভগবান নরনারায়ণকে দর্শন করা মাত্রই 1000 বৎসর তপস্যার ফল লাভ করবে। বুঝতে পারছেন? এই কলিযুগে দেখুন, কর্ম আছে, ফল আছে, কিন্তু তপস্যা নাই। আছে তো তপস্যা করেন? আমরা তপস্যা করি না, এখানে শুধু কর্ম করছি, তার ধরুন কিছু ফল পাচ্ছি, কিন্তু মাঝখানে যে তপস্যা, এটা কে করছে? ভগবান নিজে। অন্য যুগে মানুষদেরকে তপস্যা করতে হতো, এই যুগে মানুষকে তপস্যা করতে হচ্ছে না। ভগবানও তপস্যা করছেন, দেখছেন এদের আয়ু কম, এরা তপস্যা করলে কয়দিন আর বাঁচবে, তাই উনি নিজে বসলেন। এই কবে থেকে বসলেন না, একজন অসুর ছিল যার নাম ছিল সহস্রকবচ অসুর। তো সহস্রকবচ অসুর এই ব্রহ্মাজির কাছে বরদান পেয়েছিলেন যে আমাকে এমন আশীর্বাদ দাও যাতে আমি অমর হয়ে যাই। তখন ব্রহ্মাজি বললেন যে না না, এরকম কোনো আশীর্বাদ নেই আমার কাছে, আমি নিজেও অমর নই। যখন সত্যতেরা দাপন বলি 4 কাল যুগ চলে গেল, মানে আমারও প্রলয় হলো, মানে আমারও সময় শেষ। তখন বলছে ঠিক আছে, একটা কাজ করো, আমার শরীরে 1000 কবচ দিবেন, আর এই একটা কবচ ভাঙতে যেন 1000 বছর টাইম লাগে। বুঝতে পারছেন? 1000 বছর তপস্যা করবে তাহলে একটা কবচ ভাঙবে। বলছে তো তাহলে গড়বড় হয়ে গেল কাজ, 1000 বছর তপস্যা করতে হবে, কেউ পারবে না। এবারে যদি দেবতারা তপস্যা করতে যায় তখন এগিয়ে সেখানে উৎপাত করে তপস্যা করতে দেয় না। যদি অসুররা, ওরাও পর্যন্ত ওর থেকে পরিচান ছিল, শুধু দেবতারা যে ভয়ে পাচ্ছে তা নয়, অসুরদেরকেও খুব ইয়ে করত। তখন কী হলো, সমস্ত দেবতারা মিলে ভগবানের কাছে প্রার্থনা করত, আর এই প্রার্থনা করার ফলে তখন ভগবান বলেন ঠিক আছে, আমি আবির্ভূত হব যমজ ভাই নর এবং নারায়ণ। আর এই নর এবং নারায়ণ রূপে আমরা তপস্যা করবো এবং আমরা তাকে মারব। তখন নারদ মুনিকে বললেন যে দেখো, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা আছে যেখানে একদিন তপস্যা করলে 1000 বছর তপস্যার ফল পাওয়া যাবে। তো তখন নারদ মুনি ঘুরতে ঘুরতে দেখলেন, হরিদ্বার এলেন, তারপরে বদ্রিকা আশ্রম গেলেন, দেখলেন যে না, এই একটা জায়গা আছে, এখানে ঘুরলে তপস্যার ফল পাওয়া যাবে। তখন ভগবানকে এই খবর দিলেন। তখন 2 যমজ ভাই নর এবং নারায়ণ, তারা তপস্যা করলেন। তারা আসলেন, তার মাতা বলছে যে তোমরা এত ছোট বালক, এখন ঘরে থাকো, এখন তপস্যা কেন করতে যাচ্ছ? তো তখন মা 2 ভাই বলছে দেখো, চিন্তা করবে না, তুমি শুধু ধ্যান করবে আমাদের যে আমার ছেলেরা কোথায়, অটোমেটিক তোমার যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমরা এসে তোমাকে সাহায্য করে যাবো। তারা স্বয়ং ভগবান মুহূর্তের মধ্যে চলে আসবে। তো এইভাবে তারা তখন তপস্যায় বসে। তো একদিন প্রথম দিন নর বসে, তো নর তপস্যায় বসে, তিনি যুদ্ধ করেন, যুদ্ধ করে একটা কবচ ভেঙে দেন। এবারে যেদিন নর যুদ্ধ করতে যাচ্ছে সেদিন নারায়ণ তপস্যায় বসছে। এভাবে নারায়ণ বসছে, যেদিন যুদ্ধ করতে যাচ্ছে সেদিন আবার নর তপস্যায় বসছে। আর ওর সঙ্গে এরকম ইয়ে ছিল যে একটা কবচ ভাঙবে, একটা কবচ ভাঙলে সে মৃত্যুবরণ করবে। তা কী করতো, একটা কবচ তো ভেঙে দিত, আর এই একটা কবচ ভেঙে দিয়ে দ্বিতীয়জন যে তপস্যা করতো তার তপস্যার বলে তখন আরেকজনকে জীবিত করতো। বুঝতে পারছেন? নর যুদ্ধ করতে গেল, তো মারলো, একটা কবচ ভাঙলো, মানে এবার ও মারা গেল। এটা বরদান আছে ব্রহ্মা, যে মারবে সে মারা যাবে।
মুশকিল ব্যাপার। দুবাই তপস্যা করছে, এর তপ বলে তখন আরেকজনের জীবিত হচ্ছে। আবার ও তপস্যায় বসছে, পরের দিন এ যুদ্ধ করে মারা যাচ্ছে সেদিন, তখন আবার এসে ও জীবিত করছে। এইভাবে 999টা কবচ ভেঙে দেয়। এখন লাস্ট একটা কবচ বাকি আছে, এখন সহস্র কবচ ওষুধ দেখছে, এরা 999টা কবচ ভেঙে দিয়েছে, আর একটা কবচ তো আর ভাঙাটা কোনো বড় ব্যাপার নয়। তখন ও গিয়ে লুকাচ্ছে কার কাছে? আর সূর্যদেব দেখছে সকালবেলায় সূর্য উদিত হয়েছে, এবার যুদ্ধও শুরু হয়ে যাবে। সূর্যকে দেখে চিন্তা করছে সূর্যদেবের কাছে গিয়ে আশ্রয় নিয়ে নি, সব থেকে ভালো। তখন সূর্যদেবের কাছে এখন আশ্রয় নিয়েছে, আর সূর্যদেব বলছে দেখুন ইনি এখন আমার কাছে আশ্রয় নিয়েছে, তো একে তো এখন আর মারতে পারি না, আপনি এখন মেরেন না একে, আমার কাছে যেহেতু আশ্রয় নিয়েছে তাহলে আমার আর মান সম্মান কী থাকবে। তো এই বলে তখন সে রক্ষা পায়। ভয়ে লুকিয়ে থাকে কতদিন না, সত্য যুগ শেষ হয়ে গেল, এরপরে ত্রেতা যুগ শেষ হয়ে গেল, এরপরে দাপর যুগ এলো। তো মহারাজ কুন্তী ভোজ, তার পুত্রী ছিলেন কুন্তী দেবী। তো তিনি দুর্বাসা ঋষি যখন বাড়িতে আসেন তপস্যা করেন, কি তপস্যা করে এসছেন ঋষি, তো ঋষিকে সেবা করো, কে বলেন? কুন্তী ভোজ। তখন কুন্তী দেবী তার সেবা করেন এবং সেবা শুশ্রূষা করে তখন দুর্বাসা ঋষিকে প্রসন্ন করেন। দুর্বাসা ঋষি বলেন যে দেখো তোমার ভবিষ্যতে এমন দিন আসবে যে তোমাকে দেবতাদের প্রয়োজন পড়বে, এবং যে দেবতা আসবে তোমাকে সন্তান দিয়ে যাবে। বললো আচ্ছা ঠিক আছে। তো এখন দেখছে বাচ্চা মেয়ে, বয়স নয় তখন সেরকম, চিন্তা করছে ঋষি এরকম কথাটা যে বলে গেল, কথাটা কি সত্যি, একবার চেক করে দেখি। তো ওই রকম স্নান করে পূজা অর্চনা করতে যাবে, তো দেখছে সূর্য উঠেছে। সূর্যের কাছে গিয়ে প্রার্থনা করছে, হে সূর্যদেব এক কাজ করুন, আমার কাছে প্রকটিত হন। তখন বলা মাত্র সূর্যদেব এসে রথ নিয়ে হাজির। তখন বলছে বলো কি তোমার প্রার্থনা। তখন বলছে না না, আমার দুর্বাসা ঋষি একটা আশীর্বাদ দিয়ে গেছে, আমি একটু চেক করছিলাম। বলছে না না, ওইরকম চেক তো হবে না, তো তুমি দেখেছো দুর্বাসা ঋষি যে বচন দিয়ে গেছে সেটা যদি আবার আমি না দিই তাহলে ওর আবার এমন পার আমাকে আবার মুছে দেবে আকাশ থেকে। বুঝতে পারছো? তা তোমাকে বরদানটা নিতে হবে। না না আমার এখনো বিয়ে হয়নি। বলছে না সেটা কিছু করার নাই, এখন জগতের হিতার্থে তোমাকে নিতে হবে। তখন ওই যে সহস্র কবচ ওষুধ, ওর একটা কবচ রয়ে গেছিলো, তো সেই কবচ আর কুণ্ডল শরীরে ধারণ করে তখন সূর্যদেব তাকে প্রদান করেন, যার নাম কর্ণ হয়। বুঝতে পারছেন? কর্ণ আপাত দৃষ্টিতে দেখলে দেখা যায় সে অনেক ধার্মিক ব্যক্তি ছিল, কিন্তু সে ধার্মিক ব্যক্তি ছিল না, সে তো কিছুটা জন্মের ওষুধ ছিল। হ্যাঁ, সেই ওষুধ বলা হচ্ছে যে সে অনেক পাপকর্ম করেছিল দুর্যোধনের সাথে থেকে, কিন্তু 5 জন নারী আছেন যাদের নাম নিলে চিত্ত মন পবিত্র হয়। তো তারা কারা? তারা হচ্ছেন অহল্যা, তারা, কুন্তী, মন্দাদরী আর এই দ্রৌপদী। তো দ্রৌপদী হচ্ছেন ভগবানের পরম ভক্ত। পঞ্চপাণ্ডব তারা দাবা খেলায় হেলে গেলেন, বুঝতে পারছেন? কিন্তু এদের কৌরবদের পক্ষ থেকে দ্রৌপদী পাশা আমাদের কি বলে শকুনি পাশা ফেলছে। তো পঞ্চপাণ্ডব যখন পাশা খেলতে যাচ্ছে দেখছে আমাদের জমি হবে, এই হবে সেই হবে, তো আমাদের কৃষ্ণকে এখন ডাকার দরকার নাই, ডাকে নাই। যদি ওই দিক থেকে শকুনি ফেলছে, এদিক থেকে যদি কৃষ্ণ ফেলতো তাহলে তো তাদের জেতার চান্স 100% ছিল। পাণ্ডবদের তখন কৃষ্ণ স্মরণে আসেনি। তখন দ্রৌপদীকে যখন এরকম সবাই আনা হয়, তখন দ্রৌপদী দেখুন পঞ্চপাণ্ডব বসে আছে, সবাই এক একজন বলবান। ওখানে ধৃতরাষ্ট্র বসে আছেন রাজা, এখানে আমাদের ভীষ্মদেব বসে আছেন, দ্রোণাচার্য বসে আছেন, কেউ কোনো ইয়ে করছে না। তখন কৃপাচার্য তিনি আশীর্বাদ করে বলছেন তুমি ভগবানকে স্মরণ করো। তখন ভগবানকে স্মরণ করেন, তখন এমন বস্ত্র দিয়েছে যে তার শেষ হচ্ছে না। বুঝতে পারছেন? তা ভগবানকে যখন কিছু চাইবেন সেটা কিন্তু শেষ হবে না। তা আমরা যে কার্য করি না কেন তার নিমিত্তে যেন ভগবান থাকে, আর তার নিমিত্তে যদি সংসার থাকে তাহলে এই পঞ্চপাণ্ডবের মতন আপনার যদি অত্যন্ত ধর্মবান, অত্যন্ত বলবান, অত্যন্ত সুন্দর, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত শাস্ত্রবানও যদি পতি হয় তাও কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? একটা পুরুষের মধ্যে একটাই গুণ হয় সংসারে, হয় সে ধনবান হবে, না সে রূপবান হবে, কিছু না কিছু একটা দুটো গুণ হবে ম্যাক্সিমাম। 5টা গুণ যে পঞ্চপাণ্ডবের মধ্যে আছে তারা 5টা গুণের অধিকারী। তাই 5টা স্বামী চেয়ে নিয়েছিল দ্রৌপদী, মানে একটাই বরদান চেয়েছিল,
কিন্তু একজনের ভেতরে সেই 5টা গুণ হয় না বলে 5টা বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে এখানকার কাহিনী। এখানে দর্শন করুন, ভগবান এখানে নরনারায়ণ অত্যন্ত কৃপালু। আপনাদের এই বদ্রীনাথ ধাম আসার ফলে সেই তপস্যার ফল প্রাপ্ত হলেন। এখন তপস্যার ফল বাড়ি গিয়ে আবার নষ্ট করে দেবেন না। যারা মালা নাই মালাতে জপ করবেন, যারা গলায় মালা পড়েননি তারা মালা পরবেন। কিছু কিছু নিয়ম বিধি মেনে ভক্তি জীবন করতে হবে। বুঝা যাচ্ছে? আমরা আমাদের মনে যেমন চাইলো সেরকম নয়। আমাদের নারদ মুনি, ব্যাসদেব, শিবজি এরা হচ্ছেন ভগবানের পরম ভক্ত। এনারা হচ্ছেন আমাদের সনাতন ধর্মের মহাজন। তো এনারা যেরকম বলছেন সেরকম অনুসারে ওভাবে চলা উচিত। আর এখানে আমরা যারা এসছি ম্যাক্সিমাম সব বয়স্ক, অনেক দেরি হয়ে গেছে। যতটা করেন করেন। আরও বৃন্দাবন ধামে এসছেন, ভগবানের লীলা কথা শুনছেন। তো আজকে আপনাদের দেখাবো পাথর গলে যাচ্ছে ভগবানের কথা শুনে, আর আমাদের হৃদয় বলছে না। বুঝতে পারছেন কতটা পাপ জমেছে? কখন জমে না? যে দেখবে সরল সাদা হবে তাকে বকলে সে ভয় পাবে, পাবে তো। তো তাকে যদি কিছু কথা বলেন সে কান্না করবে, তাকে যদি কোনো কথা বলেন। কিন্তু যে সরল নয় তাকে যতই যা বলুন না কেন তারা এদিক দিয়ে ঢুকবে। আমার জন্য তো আমার ঘরে তো এরকম সমস্যা, আমি আর কী করবো? এই যতটা হচ্ছে হচ্ছে, ঠাকুর দেখছে সব। বুঝতে পারছেন? ঠাকুর আমাদের সময় দিয়ে পাঠিয়েছে, সে সময়টা এবারে করতে হবে আর কি। ঠিক আছে? এখন আমরা যাব গঙ্গোত্রী যমুনেত্রী। হ্যাঁ, সামনে গঙ্গোত্রী যমুনেত্রী করে আমরা কেদারনাথ যাব। ঠিক আছে? তো নরনারায়ণ ভগবান কি, আদি বদ্রীনাথ ধাম কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। দর্শন করে